মানে এত সুন্দর বলা যাবে না, খুব সুন্দর লাগছে ব্যাপ। তবে হয়ে যাবে। বন্ধুরা জাস্ট ওয়াও হয়েছে বিরিয়ানিটা, জাস্ট ওয়াও। দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও হয়েছে। জাস্ট মটন লেগ পিসটা দেখো, সব সব সব। এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। ওয়াও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও আমাদের বিরিয়ানি করব, মানে আমাদের 1 জানুয়ারির পিকনিক। বর্দি এখন সকাল সকাল পেঁয়াজ কাটছে। এখন আমাদের পূজারির অবস্থা খারাপ। আমরা বাজার থেকে এখন নিয়ে চলে এসেছি রিয়াজি খাসি, দেশি খাসি। আর আমার ছোটদি এখন ধোয়াধুয়ি করছে। মটন লেগ পিস, মটন লেগ পিস আমাদের সবাইকে দেখাবো। দেশি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দুটোই হবে। চিকেন লেগ পিস, যারা মটন খান তাদের চিকেন, চিকেন উইংস, চিকেন। এদিকে আমাদের পূজারি রেডি হচ্ছে রান্নার জন্য। এই আমাদের বিরিয়ানির হাঁড়ি, বিরিয়ানির হাঁড়িতে এখন তেল দিয়ে দিয়েছে। এ আছে অর্ক। বাবা তুমি কিছু বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি বলো। তুই কি খাবি আজ, মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি? চিকেন। মটন খাবি নি কেন? বমি হয়। বন্ধুরা উত্তর দিকে বাতাস দিচ্ছে, আমরা ঘেরে ভালো করে কাপড় টাপড় দিয়ে ঘরোয়া পদ্ধতি ঘেরে এখানে আমাদের যে পিকনিক হচ্ছে, 1 জানুয়ারির পিকনিক। নতুন বছরে আমরা সবাইকে বিরিয়ানি রান্না করে উপহার দেব। ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি কীভাবে হয়, বানানো যায় ভালোভাবে, আজকে তাই সেগুলো দেখাবো তোমাদেরকে। আমাদের আরেকজন সদস্য এসেছে পিকনিকের, ছোট জামাইবু চলে এসেছে পিকনিকে। বন্ধুরা একটু সাপোর্ট করে সবাই। নতুন বছর থেকে নতুন ভাবে আবার শুরু করছি। প্রথম শুরু করছি বিরিয়ানি ভিডিও দিয়ে। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং শুভেচ্ছা। নতুন বছরে ভালোভাবে এই দিনটা কাটাও, সারা বছর ভালো থাকো। বলে দাও হ্যাপি নিউ ইয়ার। জোরে বল হ্যাপি নিউ ইয়ার। সর্দি চিকেন মটন সবগুলোকে ভালো করে জলে ক্লিন করে নিয়েছে। দেখা পূজারির যে রান্না আমরা খেয়েছি, এই পদ্ধতি যারা রান্না করবে দুর্দান্ত স্বাদ পাবে বিরিয়ানির। এর আগে আমরা খেয়েছি, তাই আমরা পূজারিকে নিয়ে এসেছি। এখন পেঁয়াজটাকে ভালো করে নিয়ে নিচ্ছি। চলো কন্টিনিউ করো ভিডিও। বাড়ির পেছনটা আরেকবার দেখাই। সবজি বাগান, পুকুর, মাছ চাষ সব রকম আছে এখানে। করে একটু ফ্রাই করতে হবে, লালচে কালার বাদামি বর্ণের যখন হবে তখনই পেঁয়াজ ভাজা আমাদের কমপ্লিট হবে। বন্ধুরা তোমাদেরকে খুঁটিনাটি সব কিছু তথ্য দেবো। আদা রসুনের পেস্টের মধ্যে আমরা তার রসটা বের করে নেব, আর সেই রসটা আমাদের কাজে লাগবে এবং বিরিয়ানির স্বাদ বাড়িয়ে তুলবে। ফ্রাই আর একটু বাকি আছে তোমাদের। পেঁয়াজে এখন 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আমাদের পেঁয়াজের পরিমাণ 600 রয়েছে, আর মাংস রয়েছে, মটন রয়েছে 2 কিলো 250, আর আমাদের চিকেন রয়েছে 600 গ্রাম। পেঁয়াজটা ঠিক লালচে বাদামি বর্ণের যতক্ষণ না হবে ততক্ষণ না ফ্রাই করতে থাকবে। আলু যে থাকবে, আলু যে দেওয়া হবে তার পরিমাণ মতো জল দিয়ে দেবে তোমরা। এর মধ্যে আলুটা সিদ্ধ হতে থাকবে। এই যে আমাদের আলু কাটা রয়েছে, যত কোয়ান্টিটি আলু থাকবে সেই পরিমাণ মতো এখানে জল দিতে হবে। এবার আমরা দেবো কাশ্মীরি মির্চ হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি,
ফুটিয়ে নেবে পেঁয়াজটার সঙ্গে আর কাশ্মীরি মির্চ হলুদ দিয়ে। আদা রসুনের পেস্ট রসটা, সেই রসটা আমরা এখন দিয়ে দিলাম। 100 গ্রাম আদার রস আর রসুন 50 গ্রামের রস বেটে তার রসটা আমরা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। এখন আমরা আলু দিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেক বড় হতে পারে, কিন্তু তোমাদেরকে খুঁটিনাটি পুরো তথ্য দেবো। ঘরোয়া স্টাইলে বিরিয়ানি, অনেকে দাদা বৌদি নানা রকম জায়গার বিরিয়ানির স্বাদ খেয়েছো। আজকে আমাদের জামাইবাবুর হাতের স্টাইলে, গ্রাম্য স্টাইলে বিরিয়ানি আমাদেরকে দেখাবো কীভাবে কী হয় প্রসিডিওর। এ হচ্ছে আমাদের প্রধান হেল্পার, আসবি তো এদিকে। সে এখন মুড়ি খাচ্ছে। পিকনিকে আরেক অতিথি ছোট জামাইবাবু, সে এখন মুড়ি খাচ্ছে, আলু সিদ্ধ, মুড়ি, চানাচুর। আমাদের চালের পরিমাণ 2 কেজি রয়েছে। চালটাকে ভালো করে আমরা ধুয়ে নিচ্ছি। মাঝে একটু ঢাকনা সরিয়ে কাঁটাতে দেখবে কেমন আলুটা সিদ্ধ হয়েছে না হয় নাই। মটনটা একই স্টেজে, সিদ্ধটা হবে না, মটন সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তাই জন্য আমরা আগে এখন চিকেনটাকে আমরা সিদ্ধ করে নিচ্ছি আলুর সাথে। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর একটু বাকি রয়েছে। আমি কাশ্মীর গিয়েছিলাম আর সেখান থেকে পুরো অরিজিনাল 100% পিওর কেশর নিয়ে এসেছি। এরপর কাশ্মীর যেখানে কেশর বা গার্ডেন রয়েছে সেখান থেকেই আমরা দোকান থেকে কেশর নিয়ে এসেছি। আর সেই কেশরটা আমরা এখন দেখুন বন্ধুরা অনেক তুলেছিস, কেশরটা সিন আছে। আমরা কেশর দিয়ে দিলাম গরম জলে। আলুটাকে চেক করে নিচ্ছি কতটা কি বয়েল হয়েছে। কম বেশি মোটামুটি হয়ে গেছে, প্রায় 80% আলুটা বয়েল হয়ে গিয়েছে। আলুটা এবার আমরা চিকেন আর আলুটা আমরা তুলে নিচ্ছি। প্রায় 80% আমাদের বয়েল হয়ে গিয়েছে। জাস্ট আলুর কালারটা দেখো বন্ধুরা, জাস্ট এতে কোনো রং মেশানো নেই, জাস্ট ন্যাচারাল কালার। দারুণ হয়েছে আলুর কালারটা। আমরা এবার মটনটা দিয়ে দেব। আমাদের পূজারি এখন আমাদের মটন রেডি করবে, চাপিয়ে দিচ্ছে। একই মশলার মধ্যে মটনগুলো আমরা দিয়ে দিচ্ছি। মটনের লেগ পিসটা জাস্ট দেখাবে একটু পরে। আমরা মটনটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি। একটা আমাদের চিকেন রয়ে গিয়েছে ভেতরে। এবার আমরা দেবো কাঁচা লঙ্কা বাটা। আমরা 1.5 চামচের মতো আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। অল্প পরিমাণ খোয়া ক্ষীর আমরা এখন দিয়ে দিলাম। 50 ml এর মতো আমরা দুধ দিয়ে দিয়েছি। হ্যাঁ, তার স্পেশাল মশলা দিয়ে দিচ্ছে। এখন কি দিয়ে তৈরি হয়েছে এই মশলাটা? মশলার উপাদান একই, কিন্তু তৈরি করার পদ্ধতি আলাদা। যেমন মেজারমেন্টটা আলাদা, রান্নার পদ্ধতি সবাই একই, সিদ্ধ করেই খায় সবাই, কিন্তু তার মেজারমেন্টটা আলাদা। সেই পদ্ধতিতেই করলে রান্নাটা আরো টেস্টি হয়। আর আমাদের পিকনিকের এখন 3 জন মেম্বার এখানে রয়েছে। সবাইকে কি বলবে? অনেকদিন পর ভিডিও শুরু করছি আবার। আসো সবাই খাবে মটন বিরিয়ানি, আমার জামাইবাবুর স্পেশাল রাঁধুনি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, নতুন বছর ভালো কাটাও এবং সুস্থ থাকো। বন্ধুরা আমাদের দেখো, আমাদের গাছের বেগুন দেখুন। আমাদের সর্দি আমাদের ওই গার্ডেন থেকে নিয়ে এসেছে। সবাই সাপোর্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো। চলো এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 50% বয়েল হয়ে গিয়েছে। এবার আমরা টক দইটা দিয়ে দেবো। আমাদের টক দইটা রয়েছে 200 গ্রাম। চালটাকে বয়েল করে নিয়েছি। বন্ধুরা আমরা আবার ঢাকনা খুলে চেক করে নিচ্ছি মটনটা ঠিকঠাক ফ্রাই হচ্ছে কিনা। দারুণ একটা স্মেল আসছে। তোমরা এই পদ্ধতিতে বাড়িতে এই স্টেজে এই পদ্ধতিতে রান্না করে দেখবে। আশা করি সবাই রান্নাটা ভালো লাগবে। আর যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।
আমার ফোনের সাথে লক কর। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট রান্নাটা দেখো 80% মতো হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, এই যে আমি টেস্ট করবো এবার। আমি চাইবো মাংসটা আর একটু বল হবে মোটামুটি। বন্ধুরা জাস্ট সবাই এখন টেস্ট করছে মটনটা। জাস্ট মটনটা জাস্ট ওয়াও হয়েছে, এখন 80% বয়েল হয়ে গিয়েছে। আর আমাদের দেখো জাস্ট কালারটা আসছে। মানে এত সুন্দর বলা যাবে না, খুব সুন্দর লাগছে ব্যাপ। হয়ে যাবে। বাড়ির কলা গাছ আছে রয়েছে, পাতা আর কিনতে হবে না। মানে কলা পাতায় খাওয়া হবে। আর বড় মা আমাদের যে কলা পাতা কেটে নিয়ে চলে এসেছে গাছ থেকে। আমরা গাছের কলা পাতা খাওয়া একটা স্বাদ আলাদা। সেট হবে। আমাদের মটনটা প্রায় 90% রেডি হয়েছে, আর বাকি 10% দমে হয়ে যাবে। আমরা এখন মটনটাকে তুলে নিচ্ছি। এটা তো আমি খাবো। তাড়াতাড়ি আসবি, গায়ে বই যাবে। তাড়াতাড়ি মানে আমি কোথাও পালিয়ে যাবো নাকি? খেয়ে দিয়ে অফিস যাবো না, যাবো নি। এবার আমরা দমের জন্য রেডি করছি বন্ধুরা। আমরা দমের জন্য এবার রেডি করব। আমরা মটনটাকে ভালো করে সাজিয়ে নেব। এরপর আমরা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম। উপরে কিছু দিবেন তো না, দুবার দিলে এগুলো দে না, ধারে দে আর ই করে দে, যা দিবা সব দে একবারে। বিরিয়ানির মশলা আমরা যেটা বাড়িতে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, 1 চিমটি মশলা দিয়ে দিলাম। এবার আমরা খোয়া ক্ষীর দেব। বাড়িতে ঘরোয়া দুধের খোয়া ক্ষীর বানিয়ে রেখেছিলাম, সেটা আমরা দিয়ে দিচ্ছি এখন। ওই জল এই জলটাই দে। কতটা দেবো বলো? কষা মশলাটা ছিল সেটা আমরা এর উপর ছড়িয়ে দিলাম। আলুর বোখরা দিয়ে দেবো, কতগুলো দিচ্ছি। এবার আমরা দেবো বয়েল চাল দিয়ে দেবো। চামচ কোথায়? চামচটা চাপা দিয়ে দিচ্ছি। ওই দুধ একটু আছে, ওটা দেবো। হ্যাঁ, ধার করে আমরা আবার পুনরায় খোয়া ক্ষীর দিলাম। তারপর আবার রাইস লাস্ট ফিনিশিং দেব। আমরা এবার ঘি দিয়ে দিলাম, ঘরোয়া দেশি ঘি। চিকেনের জন্য 10 মিনিট হাই ফ্লেমে, আর মটনের জন্য 15 মিনিট হাই ফ্লেমে, আর মিডিয়ামে লো ফ্লেমে 15 মিনিট, আর মটনের ক্ষেত্রে লো ফ্লেমে 20 মিনিট। আর তারপরে এমনি পড়ে থাকবে 25 মিনিট থেকে 30 মিনিট। তারপর আমাদের বিরিয়ানি রেডি। চলো দেখা হচ্ছে বিরিয়ানি টেবিলে। বিরিয়ানি রেডি করছে, সবাইকে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা বিরিয়ানি খাওয়ার জন্য রেডি। পূজারি হেল্প আসে, আগে খেতে বসে পড়ছে। আহা কি সুন্দর সেন্ট এটা বিরিয়ানি। বন্ধুরা আমরা আজকে কলা পাতায় খাবো। প্রিপারেশন রেডি আমার। এবার দেবে আমাদেরকে বিরিয়ানি। এই যে আলু, জাস্ট ওয়াও রান্না হয়েছে, দারুণ হয়েছে। কেমন হয়েছে সব রান্না? রান্না কেমন হচ্ছে? ঠিক আছে বলতে কেমন? ওই বিরিয়ানি কেমন বিরিয়ানি হয়েছে? দারুণ বিরিয়ানি হয়েছে। এবার আমরা টেস্ট করব। এইটাই যদি তিনজন খেলে আমি এবার টেস্ট করি। এটাই বসে যাক তিনজনে। হ্যাঁ, কি হয়েছে? এটা বুঝলে কি হয়ে যাবে? তিনজনে তিন দিকে বসে কি দুবো না কি করবো? মটন দেখো, মটন সেই লাগছে। এটা মুরগ, ওকে ছিবড়া দিতে বলছিলে। মটনটা দেখো, জাস্ট ওয়াও। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ব্লগ এখানে শেষ করছি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। দারুণ হয়েছে। আমাদের পিকনিকে সবাই চলে এসেছে। জাস্ট মটন লেগ পিসটা দেখো, সব। এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। ওয়াও, তুমি খাও না, দুবো তো আবার খাও।
ওই ছোট আলু রে ওরা খেলো